به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া নবীনে নীলাভ হবে নবীজি আমরা ধরালি বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলাগাল উলা بكماله كشف الدجى بجماله حصرت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كسب الدجى بجماله والصلاة
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত করে আল্লাহ তাআলার মহা হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার মসজিদে আসার বসার আমাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিতেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের নিগ্রহ ও ভালোবাসার পূজা করে আল্লাহ তাআলা তো আপনাদের ছেড়ে দিয়ে আমরা উচ্চস্বরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্ব নবী নূরে মুজাসসাম নূরুন আলা নূর ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযননিবিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দুনিয়াতে আগমন করেছে তার পরে আর কোন নবী কিংবা রাসূল আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী উম্মত বানায়া আপনাদেরকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের নিত্যান ভালোবাসা পূজা করে আবারও উচ্চস্বরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে যেখান থেকে আলোচনা করব সূরা হচ্ছে সূরাতুল আসর। কি নাম? সূরাতুল আসর। সিরিয়ালের দিক দিয়ে সূরাটা হচ্ছে 103 নাম্বার সূরা। 114টি সূরার ভিতরে 103 নাম্বার সূরা সিরিয়ালের দিক দিয়ে। রুকু হচ্ছে পারা হচ্ছে 30 নম্বর পারা 103 নাম্বার সূরা। সূরার ভিতরে মাত্র একটি রুকু আর আয়াত হচ্ছে সূরাতুল আসরের আয়াত হচ্ছে 1। দেখেন ছোট্ট একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 4টা জিনিস বলে বান্দাকে সতর্কতা করেছে। সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, মাত্র 1 আয়াত বিশিষ্ট এই সূরা। আল্লাহ তাআলা যদি আমরা হরফ মুকাত্তাআত সহকারে যদি ধরি তাহলে 3 আয়াত বিশিষ্ট এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় সর্বপ্রথম সময়ের কসম করেছে। কিসের কসম বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কেন সময়ের কসম করেছেন? তাফসীরের মধ্যে এসেছে এক লোক বরফ বিক্রেতা ছিল। ওই লোকটার কাজই ছিল তিনি বরফ বিক্রি করতেন। সব সময় তিনি বরফ বিক্রি করতেন। একবার কিছু বরফ বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য বসে আছেন, কিন্তু কোনো ক্রেতা তার কাছে আসতেছে না। এবার লোকটা চিৎকার করে ডাক দিয়ে বলতেছে, কেউ আছো নাকি? আমার এই বরফগুলো ক্রয় করে আমাকে দায়মুক্ত করবা। কেউ আছো নাকি? আমার এই বরফগুলো ক্রয় করে আমাকে দায়মুক্ত করবা। তারপর একজন ক্রেতা আসলেন। তিনি বললেন যে আপনি বারবার কি বলতেছেন? আপনাকে দায়মুক্ত করার জন্য আপনার পুঁজি ফুরিয়ে যাচ্ছে। ওই লোকটা বলল, আমার পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি ফুরিয়ে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এমন কে আছো আমার এই বরফগুলো ক্রয় করে আমাকে একটু সহযোগিতা করবা? তাফসীরের মধ্যে এসেছে যখন ওই লোকটার কাছে গেলেন তখন সেই লোকটা বলল যে আপনার যে পুঁজি ফুরিয়ে যাচ্ছে আপনি বারবার বলতেছেন। লোকটা বলল, দেখো আমার যে পুঁজি ফুরিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে বলতেছি আমি হচ্ছি বরফ বিক্রেতা। বরফ যখনই বাতাস পায় তখনই বলতে থাকে, ঠিক কিনা বলেন? বলতে বলতে এই বরফটা চাকা বরফটা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। তখন ওই লোকটা আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বললেন, শোনো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ওই বড় বিক্রেতা বললেন শোনো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল হাকিমের মধ্যে 103 নম্বর সূরা 3 আয়াত বিশিষ্ট একটি সূরা ছোট্ট একটা সূরা এই আয়াতে কারিমা তোমাদের সামনে আমি তেলাওয়াত করলাম ওই ক্রেতা যারা তারা বলবো বড় ব্যক্তির সাথে আর এই আয়াত এই কোরআনুল হাকিমের সূরা আসরের তেলাওয়াতের সম্পর্ক কি বলো বড় বিক্রেতা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে আল্লাহ তাআলা কেন সময়ের কসম করেছেন ওই বড় বিক্রেতা বললেন দেখো তোমার আর আমার একটা দিন যায় হায়াতের এক অংশ কেটে যায় একটা রাত যায় হায়াতের এক অংশ কেটে যায় একটা ঘন্টা যায় হায়াত থেকে সময়টা পার হয়ে চলে যায় একটা মিনিট যায় হায়াত থেকে সময়টা পার হয়ে চলে যায় একটা সেকেন্ড যায় হায়াত থেকে একটা সময় পার হয়ে চলে যায় যে সেকেন্ডটা চলে গেল ওই সেকেন্ডটার সময় আর তুমি পাবা না যে ঘন্টা তোমার থেকে চলে গেল ওই ঘন্টা তুমি কখনো পাবা না যে দিনটা চলে গেল এমন দিন আসবে কিন্তু ওই দিনে তুমি যতটুকু সময় করেছো ওই সময়টা আর আসবে না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈবিক ব্যক্তি দেয়া বলেন লিরাজুলিন ওয়া হুয়া ইয়াযু আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু নসিহত করুন নবীজি বললেন ইয়াতামিন খামসা ক্বাবলা খামস পাঁচটি জিনিস আসার পূর্বে তুমি পাঁচটি কাজ করে নাও এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামি বার্ধক্য আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে যৌবন নামক দৌলত দান করেছে এই যৌবন থাকতে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো এই যৌবনটা তুমি আল্লাহর জন্য অক্ষ করে দাও দুই নম্বর হাসিহাতাকা ক্বাবলা সাকামি অসুস্থ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুস্থতার নিয়ামত দান করেছে এই সুস্থতা তুমি আল্লাহর কাছে খাটাও তার মানে যে লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে শুধু ওই লোকটাই বুঝে সুস্থতার নিয়ামত কি ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের গুণাবলীর মধ্যে এটাও একটা গুণাবলী আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার হেদায়েতের পথ তিনি দেখিয়েছেন আল্লাযী হুয়া ইউতাইমুনি ওয়া ইয়াসকিন আমি যখন ক্ষুধার্ত হই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান আর আমি যখন তৃষ্ণার্ত হই আমার আল্লাহ আমাকে পান করান ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আর আমি যখন রোগাক্রান্ত হই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন ও বাবা হাসপাতালগুলোতে ঢোকেন এক একটা হাসপাতালের এক এক রকমের অবস্থা আপনি বঙ্গু হাসপাতাল যান দেখবেন কারো হাত নেই কারো পা নেই কারো পেটের ভিতরে স্টোমাক নেই কারো পেটের ভিতরে লিভার নাই এক জায়গায় খাদ্য নালী আরেক জায়গায় খাবার এক একজন এক একটা অবস্থায় পড়ে আছে মৃত্যুর বিছানায় শুয়ে কাতরাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আশার বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আর শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর নবী বলেছেন অগনাকা ক্বাবলা কবরে অসুস্থ হওয়ার অগনাকা ক্বাবলা কবরে
দরিদ্র হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সচ্ছলতা দান করেছে, অর্থ সম্পদ দান করেছে, এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামাত থেকে শুনেছি, তিনি বলেছেন, ইদা মাতাল ইনসান, কোন লোক যদি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে। সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া হিসেবে সে যা কিছু রেখে যাবে, টাকা পয়সা, অর্থ সম্পদ, মসজিদ মাদ্রাসা, এগুলোতে যা দান করে যাবে, ফুল ব্রিজ, কল, মানে জনকল্যাণ দানের যত কাজ তিনি করবে, কবরের শেষে একটা সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এমন আলেম নিজে শিখলো এবং অন্যকে শিক্ষা দিল, সে আরো 10 জন শিক্ষা দিল, সে আরো 50 জনকে শিক্ষা দিল, বলে কিয়ামত পর্যন্ত যত লোক তার আলেম থেকে আলেম অর্জন করবে, ওর থেকে একটা নেক আমলের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে দিবে। আওয়ালাকুম সালাতুন ইয়াদউলা, নেককার সন্তান যখন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ ছোটবেলা যেভাবে আমাদের পিতামাতা আমাদেরকে স্নেহ করে লালন পালন করেছে, তেমনি ভাবে তোমার রহমতের করে আমাদের পিতামাতাকে লালন পালন করো। আল্লাহর হাবিব বলে, নেককার সন্তান সুখের পরিসরে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আর পিতামাতাকে আল্লাহ তাআলা maaf করে দিতে দেরি করেন না। আমার ভাইরা, যার মা নাই, যার বাবা নাই, একমাত্র সেই বাবা মার কঠোর বোঝা বোঝেন। পৃথিবীর জমিনে একমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে, সেটাই হচ্ছে মা, সেটাই হচ্ছে বাবা। সারাটা দিন কত কষ্ট করে রোজগার করে সন্তানের মুখের হাসি ফুটাবার জন্য বাবা রোজগার করে নিয়ে আসে, এবং বাবা বড় মাছ কিনে আনলো, মা রান্না বান্না করলো, খানার জন্য বসলো, খানা খাবে, এবার মা করলো কি, বড় মাছের মাথা এনে বাবার ফাতে দিল, সন্তান গুলো ফাতে মাছ দিল, ছোট্ট সন্তান একবার বাবা ওই ফাতের দিকে তাকায়, আবার নিজের ফাতের দিকে তাকায়, চোখ থেকে পানি ছেড়ে ফোফে ফোফে কাঁদে। বাবা এবং বাবা বুঝতে পেরেছে, এবার বাবা ছোট্ট সন্তানকে নিজের কাছে চোখের পানিগুলো মুছে দেয়, আর নিজের বাবা নিজের ফাতের থেকে বড় মাছের মাথাটা উঠে ছোট্ট মাছ কাটানি বাবা নিজে খাওয়া। এমন বাবার খবর তো আমরা দিতে পারি না। ওই বাবা অন্ধকার কবরে যে মা দেখবেন একটি মুরগি পাক করেছে, সন্তানের মুরগির গোশত ছাড়া খানা খায় না, সন্তান মাছ ছাড়া খানা খায় না, ওই মা নিজে না খাইয়া সন্তানের জন্য গোশত কাম রেখে রেখে, মাছ রেখে রেখে ওই বাবাকে নিয়ে খাওয়ায়, যাতে করে বাবা খাবে। একবারে যদি কোনো সন্তান খায়, দেখবেন বাবা মার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আওয়ালাকুম সালাতুন ইয়াদউলা, তোর বাবা তোর মা অন্ধকার কবরে সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীর খবর নিতে পারো, ওই খবরের খবর তো তুই নিতে পারোস না রে। ওই বাবা মার জন্য একটু চোখের পানি ছেড়ে হাত উঠে আমার কাছে কাম, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলার যেভাবে আমাদের পিতামাতা আমাদেরকে স্নেহের করে লালন পালন করেছেন, তেমনি ভাবে তোমার
করে আমাদের পিতা মাতাকে লালন পালন করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এরপর নবীজি বলেছেন অফরাগাকা ক্বাবলা শুগলি, 4 নম্বরে যে ব্যস্ত সময় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অবসর সময় দিয়েছে, এই অবসর সময়টা তুমি আল্লাহর কাছে অক্ষ করে দাও। আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, বাউল্লামি চিন্তা ভাবনা কথা ভাবনা না বলে আপনি সেখানে জিকির করতে থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। আপনি হাঁটতেছেন, আপনি জিকির করতে থাকেন, এক জায়গায় একটু বসে বিশ্রাম নিচ্ছেন, আপনি আল্লাহর নামের তাসবিহ করেন, একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি বৃক্ষ রোপণ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে একটি তেজি ঘোড়া যদি 70 বছর রাত দিন দৌড়াইতে থাকে, তারপরে ওই বৃক্ষটা অতিক্রম করতে পারবে না, সুবহানাল্লাহ। বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমলনামা বাড়ি করেন, আমলনামা বাড়ি করেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই তাসবিহ গুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ গুলো অনেক বেশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার এই হায়াত আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। ও ভাইরা, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, গতকাল তো 3টা মৃত্যুর মাইকিং শুনেছি, তার ভিতরে একটি মৃত্যু বরং তো আমাদের করতেই হবে। সময় চলে যাচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, নিশ্চয় আল্লাহ তাআলা এখানে ওয়াল আসর সময়ের কসম করে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4 শ্রেণীর লোক ছাড়া। এই 4 শ্রেণীর লোক তারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর তারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সব সময় সর্বকালে সেই লোকটা হকের পথে অটল থাকে, কোন বাতিলের সামনে সে জেলে যাওয়ার পরে মাথা নত করে না, কোন বাতিলের সামনে শরীর থেকে মাথা শিরশ্রিত হবে বলে মাথা নত করে না, কোন বাতিলের রক্ত চক্ষুকে সে ভয় করে না, কোন বেঈমান বেঈনের রক্ত চক্ষুকে ভয় করে না, কোন মুশরিক অন্য দেশ থেকে হুঙ্কার দিলে তার প্রতি উত্তর সে আবার হুঙ্কার ছাড়ে, বিড়ালের মতো 100 বছর বাঁচতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার কোরআন আর রাসূলের সুন্নাহর কথা বলতে গিয়ে বিপদ আপদ ব্যথা বেদনা নির্যাতন জেল জুলুম যা কিছু আসুক না কেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সে হক কথা বলতে থাকবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যত রকমের বিপদ আপদ আসুক সে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলে, এই 4 শ্রেণীর লোককে আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাতের মালিক বানিয়ে দিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার থেকে কি চলে যাচ্ছে বলেন? সময়গুলো চলে যাচ্ছে। ওই বড় বিক্রেতা বলেছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, কেউ আসো নাকি, কেউ আসো নাকি, আমাকে একটু উপকার করো না, আমার তো পুঁজি শেষ হয়ে যাচ্ছে। বাজারের লোকগুলো দৌড়ে আসলো, এর মধ্যে একজন ক্রেতা বলল, তোমার কি আবার এমন পুঁজি শেষ হয়ে যাচ্ছে? বলল যে, দেখো আমার এই বরফটা বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, এক সময় এই বরফটা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। আমি হাজারো যদি তোমাদেরকে বলি, তোমরা কেউ আমার থেকে আর এই বরফ কিনবা না। তদ্রুপ আপনারা আমার থেকে প্রতিটা মুহূর্তে সেকেন্ডে সময়গুলো চলে যাচ্ছে, একদিন সময় সব শেষ হয়ে যাবে। ওই দিন আপনাকে আবার অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই কবর যদি জান্নাতের মালিক হয়ে যেতে পারি, কবর আপনার আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর তুমি ওই বরফ বিক্রেতার মতো যদি আমরা জাহান্নামের মালিক হয়ে যদি যাই, যেমন বরফ বলে গেলে
বরফ গলে গেলে তার কোনো দাম নাই। আপনি আর আমি যদি আল্লাহ না করুক জাহান্নামী হয়ে যদি কবরে যাই, ওই কবরে এত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, সেখানে রক্ষা করার মতো আর কেউ নাই রে বাবা। এই জন্য আপনারা অন্ধকার কবরে চলে যেতে হবে। প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনার আমার থেকে সময়গুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা সেকেন্ডে সময়গুলো আপনার আমার থেকে চলে যাচ্ছে। আপনি আর আমি যদি বলেন পুরা দিনের ভিতরে গল্প গুজব করে যদি সময়টা কাটায় তাও দিনটা যায়, আর যদি কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে যদি কাটায় তাও তো দিনটা চলে যায়, ঠিক কি না বলে? গতকালকে কুতবা কাজী বাড়ি কামাল কাজী সাহেবের বড় ভাই জাফর কাজী সাহেব আগে সরকারি হাসপাতাল চাকরি করতেন, তারপর ট্রান্সফার হয়ে খায়রান হাসপাতালে এসেছে। লোকটা সকালবেলা ফজরের নামাজ জামাতে করেছে, এরপর স্বামী স্ত্রী দুইজনে ব্যায়াম করার জন্য হাঁটতে বের হয়েছে, তারপর অফিস করেছে। ঠিক 12টার সময় অফিস থেকে গিয়ে বাজার নিয়েছে, মানিকারহাট বাজার থেকে। এরপর একটি পান খেয়েছে আব্দুল মালিকের দোকান থেকে, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর রিস্কাওয়ালা বলে আমি যে বাড়িতে আসলাম, কিছুক্ষণের ভিতরে দেখতেছি অ্যাম্বুলেন্সের ডাক শুনতেছি। অ্যাম্বুলেন্স চলে গেল, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো মানিকারহাট বাজারের দক্ষিণ পাশে যে রাস্তাটা, এই রাস্তা মেইন রোডে ওঠার পূর্বে আমার মনে হয় দুনিয়া থেকে তিনি চলে গেছেন। আর নাই যে লোকটা সকালে ফজর করলো এবং যে লোকটা অফিসে গেল অফিস করলো, এরপর বাড়িতে আসলো। সকালবেলা মহিষের গোশত কিনেছে, মাইকিং করেছে, আপনারা শুনেছেন। দুপুর বেলা খাবে বলে মহিষের গোশত দিয়েছে, স্ত্রীকে বলছে তুমি পাক করো আমি অফিস করে আসি। কোন অ্যাক্সিডেন্ট না, কোনো কিছু না, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। বিশ্ব নবী বলেছেন তোমরা দুনিয়াতে খাওয়া দাওয়া করো, চলাফেরা করো, নাজ নেয়ামত নিয়ে তুমি ব্যস্ত থাকো। কোন লোক মারা যাওয়া 40 দিন আগে আকাশের মধ্যে ঘোষণা হয়ে যায়, ফুলান ইবনে ফুলান আল মাউত অমুকের ছেলে অমুক মারা গেছে। আপনার আমার সকলের নামগুলো একটা বৃক্ষে গাছের পাতার মধ্যে লেখা আছে। 40 দিন আগ থেকে ওই পাতাটা শুকাতে থাকে। এরপর আকাশে ঘোষণা হয়ে যায় অমুকের ছেলে অমুক মারা গেছে। কিন্তু আপনার আমি দুনিয়ার জমিনে খাওয়া দাওয়া করতেছি, অহংকার করে চলতেছি, দেমাগ দেখাইয়া চলতেছি, কিন্তু আকাশে যে মৃত্যুর ঘোষণা হয়ে গেছে এটা তো আমরা জানি না, ঠিক কিনা বলেন? আশ্চর্যজনক, ওই মহিষের গোশত এখনো সেই জায়গায় আছে, সব কিছু তার জায়গায় করে রয়েছে। রাত্র যখন 10:30 দেখতে গেলাম, দেখতেছি 2-3টা কাগজ দিয়ে পেঁচে রেখে, কাফনের কাপড় দিয়ে পেঁচে রেখেছে, শোয়া রেখেছে। যে লোকটা তার আগের দিন রাত্র সুস্থ লোক, সকালবেলা অসুস্থ লোক, দিনের 1টায় সেই লোকটা বাড়িতে যাচ্ছে, কিন্তু রাত্র 10টার সময় দেখলাম বরফ দিয়ে ওই লোকটাকে, যে বরফের আলোচনা করেছি, ওই বরফ দিয়ে ওই লোকটাকে এই কনকনে শীতের মধ্যে শোয়া রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাহ আসরা, আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তবে 4 শ্রেণীর লোক ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, বিপদে বেদনার সর্বকালে ওই লোকটা হকের পথে ছিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদে তিনি ধৈর্য ধারণ করেছে। এখন দেখেন ঈমান যদি আনতে হয় সেই ঈমানটা কেমন কত হবে? ঈমানের কথা আল্লাহ তাআলা বলেছেন, ঈমান যদি আমি সূরা হুজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে কেমন ঈমান আনবেন
আল্লাহ তাআলা সেই প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, সে আইডেন্টিফাই আমাদেরকে মেসেজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিনের পরিচয় হচ্ছে যখনই তাদের সামনে আমি আল্লাহর জিকির শুনতে পাবে, কোরআন তেলাওয়াত শুনতে পাবে, তারা কোরআন তেলাওয়াত হবে, জিকির হবে, এগুলো যখন মুমিন শুনবে, মুমিনের অন্তরগুলো ক্রন্দনরত হয়ে যাবে, অন্তরগুলো খিজে যাবে, আর মুমিন দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমার জিকিরে অংশগ্রহণ করবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখনই মুমিন সময় পাবে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকবে, আমার কোরআন তেলাওয়াত করতে থাকবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তার ঈমানকে বাড়াতে বাড়াতে মন করতে এগিয়ে যাব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন আর মুমিন দুনিয়ার কারোর সামনে মাথা নত করবে না, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। এবার এই আয়াতের সাথে যদি একটু মিলান যে আসলে কোরআন তেলাওয়াত শুনলে আমার কি অন্তরের ভিতরে ধাক্কা লাগে কি, আমার চোখ থেকে পানি আসে কিনা, কবরের কথা স্মরণ হয় কিনা, আমার এর পরবর্তীতে যখন কোথায় কোনো ওয়াজ মাহফিল হয় আমার সেখানে যাইতে মন চাই কিনা, মসজিদে যখন আযান হয় অরজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা বলে আমি নিজ জিহ্বায় সেদিন আমার আরশের নিচে তাকে ছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এখন আযান দিলে মসজিদে যাওয়ার জন্য আপনার হৃদয় টানে কিনা, আপনার অন্তরের ভিতরে পেরেশানি শুরু হয় কিনা, এবার মুমিন আপনি কি আসলে প্রকৃতপক্ষে মুমিন না এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারেন না, এই আয়াতের সাথে একটু মিলিয়ে আপনি ধরা পড়ে যাবেন। আমি ধরা পড়ে গেলাম যে আসলে আযান হয়েছে, প্রকৃতপক্ষে মুমিন যে সে দৌড় মারবে, হাইয়া আলাস সালাহ, আমাকে ডাকতেছে এসো তুমি কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে, তুমি কল্যাণকামী হয়ে সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, এসো তুমি সালাত আদায় করো, তুমি আসো, সালাত করলে তুমি কল্যাণকামী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনার কি এরকম মন ডাকিতে টানে কি মসজিদের দিকে, যদি টানে তাহলে বুঝবেন যে আমি পরিপূর্ণ ইমানদার, আল্লাহ দরবারে সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ দরবারে সিজদায় পড়ে শুধু কাঁদেন সব সময়। কারণ মৃত্যু আপনি আমি মনে করি অনেকে যদি বলি ভাই নামাজটা পড়েন, ভাই এখন তো সময় আছে, আর ওর কি সময় আসিল না, কালকে যে মারা গেছে বসির কাজে বললো আমার অনেক ছোট, আপনি বলেন মাইকেল হচ্ছে মহিষের গোস্ত ব্যবসা হবে, মহিষের গোস্ত এটা কিছু কিছু দিন এরকম হয়, সেই গোস্ত দিয়েছে খানা খাবে, অফিস করে তাড়াতাড়ি চলে আসে, একটু ঝোলও খেতে পারে, তার পূর্বে দুনিয়া থেকে চলে গেছে। আর এর চাইতে বড় শিক্ষা আর কি লাগে আমাদের? দুইটা গরু, একটা গরুতে কোরবান দিচ্ছে, আরেকটা গরু পাশে ঘাস খাচ্ছে, তারপর চোখ থেকে পানি পড়ছে, ঠিক কিনা বলেন? আমরা কি উলাইকা কাল, আমরা কি জানোয়ারের মতো হয়ে গেলাম নাকি? আল্লাহ যার চোখ আছে চোখ দিয়ে দেখলো না, অন্তঃকরণ দিয়ে বুঝলো না, কান দিয়ে শুনলো না, আল্লাহ এই হচ্ছে জানোয়ার, শুধু জানোয়ারের মতো না, বালকুম আদাল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এখন আমাদের মনে হচ্ছে আমরা এমন হয়ে গেছি দিন দিন। আপনার আমি চলে যেতে হবে, কালকে 3টা মৃত্যুর বাইকিং শুনছি, আপনার আমার কোন দিন মৃত্যুর বাইকিং হয়, কোন দিন মৃত্যুর নোটিশ চলে আসে, এখান থেকে যে বাড়িতে যাবে গ্যারান্টি তো নাই, আছে কি বলে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। বলো মৃত্যু থেকে যেখানে গিয়ে পালাও না কেন, মরণ তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিনি, যদিও শুধু আকাশ পানে লুকাও তুমি লাগিয়েছি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই দে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। আল্লাহু আকবার। যে লোকটা হাসপাতালে চাকরি করে, ওখানে যদি এরকম কিছু হইতো তৎক্ষণাৎ ডাক্তার দৌড়ে আসতো, সব ডাক্তার দৌড়ে, ঠিক না? প্রেসার মাপতো, অক্সিজেন দেখতো, অক্সিজেন লাগলে দিত, অক্সিজেনটা মেশিন দিয়ে তাকে পরীক্ষা করতো,
কিন্তু ওখান থেকে বাড়িতে গেল মাত্র 20 থেকে আধা ঘন্টা মিনিটের মধ্যে এমন অবস্থা হয়েছে অ্যাম্বুলেন্স গিয়েছে হাসপাতাল পর্যন্ত আনার সুযোগ দেয় তাই যে লোকটা হাসপাতালে জীবনটা পেয়েছে কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। চিন্তা করছে আপনার আমার অবস্থা কেমন হবে? এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে যতদিন বেঁচে থাকবো ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো? রাসূলের সুন্নাহর পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকবো যেখানে কোরআনের কথা হবে, যেখানে আল্লাহ রাসূলের হাদিসের কথা হবে, সেখানে আমরা সবাই দিব জান ও মাল দিয়ে আমরা সেখানে সহযোগিতা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এখানে প্রতি বছর 3 দিন মাহফিল হতো। সেই মাহফিলে 3 দিন এখানে মাহফিল হতো প্রতি বছর 2 দিন। এবছর আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহকে আমাদের উপরে বেরাদ হয়ে গেল, আমার ভয় হচ্ছে। এখানে বহুত লোক আছে যারা আত্মীয় স্বজনের লিঙ্ক ধরে যদি চাপ দেয় আমি 10,000 টাকা উঠিয়ে দিব, আমি 5,000 উঠিয়ে দিব, তাহলে এই মাহফিলটা চলমান থাকতো। আল্লাহ কোরআনের কথা এই দেখেন অল্প সময় আমি সেই মতনই 12টা 43 এসে দেখলাম যে 2 জন মুসলিম আলোচনায় বসে। আপনাদেরকে বলছি তো আগে ভাগে আসবে 12:30টার ভিতরে যদি বসতে পারি জাস্ট 20 থেকে 25 এর ভিতরে আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ, যেহেতু শীতের দিন। এখন কথা হচ্ছে আমরা এই মাহফিলটা এখানে হোক, মাহফিলটা আপনারা চান কিনা বলেন? চান মাহফিলটা চান কিনা? তাহলে ভাই চাই তো মনে করে কিন্তু পকেটে তো টাকা নেই। আপনি একটু চেষ্টা করেন, যা বললাম সব রেখে দিতে হবে। গতকালকে দেখলাম তাকে যেখানে শোয়া রাখছে হাতে না ধরে মানে বাড়িটার ভিতরে ফ্লোরটা ফাটা। তাই টুকুর আজম সাহেব বললেন যে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এটা সব উঠায়া এরপরে টাইস ফিলার করনা কয় না আমার তো বেশি দিন নেই, রিটায়ারের পরবর্তীতে আমি ঢাকাতে চলে যাবো। ঢাকা কিছু ছেড়ে দেবো তো ঢাকাতে থাকে, আমি ঢাকাতে চলে যাবো। চিন্তা করেন আশা কি দেখছেন? সময়ের কসম আল্লাহ কেন দিয়েছে, কেমন করেছে আল্লাহ তাআলা। কিন্তু ঢাকাতে প্ল্যান দিবে সে পুরো করে না কিছু না, অথচ আজকে সেই প্ল্যান তুই আসল নিজের প্ল্যানে সে চলে গেছে। ঠিক কিনা বলে? আপনারা আমার চলে যাবে হবে কিনা? ওই খাটিয়াটা যখন দেখেছিলাম যে এত বাড়ি এত বড় এত কিছু করতেছি, কিন্তু যাওয়ার সময় সত্যই খাটটার ভিতরে করি এটাও আমার কবরে দিব না, যে আমার কবরের ভিতরে খাটটারে গাইয়া দিয়া এরপরে এটা দুটো হয় যে আপনার বাড়ি খাওয়া না এমন না। কারোর সময় গায়ে রাখবো একটা খাট আমি ওনার কবরের ভিতরে দিয়ে দেবো। আর বাপ্পা বাবা দেওয়ার কয়েকদিন পরবর্তীতে যখন আলোচনা করে যে বাবার জন্য কিছু দাও, তার জন্য কিছু দাও, এমন একটা পরিস্থিতি দেখবেন যে ওই বাপমার জন্য একটা পয়সা এমন সন্তানও আছে যা আল্লাহ রাস্তায় দিতে চায় না। আছে না নাই? এই জন্য আপনি করে দিতে হবে। এই মাহফিল জানি থাকুক আপনি চান না চান, যদি চান প্রতি বছর যদি আপনি ধরে এই মাহফিলে যদি সহযোগিতা করেন আপনার সন্তানের হাতে দিয়ে দিবেন টাকা যা দেন, আপনার সন্তানের হাত দিয়ে দিবেন, আপনার সন্তান শিক্ষা নেবে। আমি দেখেছি আমার বাবা আমার হাত দিয়ে এই মাহফিলে সহযোগিতা করছে, আজকে বাবা চলে গেছে তাতে কি হয়েছে আমি আমার বাবার জন্য আমার হাত দিয়ে এই মাহফিল আমি সৌন্দর্য বর্ধিত করে মাহফিল পরিচালনা করে দাও। বলে সুবহানাল্লাহ। ভিক্ষুক আসবে আপনার হাত দিয়ে না দিয়ে আপনি আপনার সন্তানের হাত দিয়ে যাবে ভিক্ষুক করে দিয়ে আসে। তার মানে এটা ট্রেনিং আপনার সন্তানকে আপনি দিচ্ছেন, আপনার সন্তানকে আপনি শিখাচ্ছেন। আপনি এইভাবে আপনার সন্তানকে আপনি একজন সুন্দর সুগঠিত একজন সন্তান লিল মুত্তাকিনা ইমামা মুত্তাকিনদের ইমাম হিসেবে আল্লাহর কাছে দাবি করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ আলেম হিসেবে কবুল করুন। আমিন। আর এখানকার মাহফিলের আজকে কথা বললাম, আগামী জুমায় টাইম ফিক্স করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে আপনারা প্রচার করতে থাকবেন, এর ভিতরে সবাই আরেকটু নিজেরা মুশাওয়ারা করবেন যে মাহফিলের তারিখটা কখন দিলে ভালো হয়। আগামী সপ্তাহে তারিখই ফিক্স করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা